Today, we're diving deep into the ocean to discover the incredible world of sharks. Are you ready? Let's get started. Sharks are amazing creatures that live in the ocean. They're known for their sharp teeth and strong bodies. But did you know there are many different kinds of sharks? এই চ্যানেলটি দেখুন, তাদের প্রায় 12 লাখ সাবস্ক্রাইবার আছে এবং তাদের ভিডিও প্রায় 1100। তাদের মোস্ট পপুলার ভিডিও দেখুন প্রায় 30 মিলিয়ন ভিউ পেয়েছে। এটা 16 মিলিয়ন 13 মিলিয়ন, কিন্তু তারা শুরু হচ্ছে অ্যারাউন্ড 10 বছর আগে। আচ্ছা, তারা কি ধরনের কাজ করে সেটা একবার দেখি আমরা। দেখুন, এখানে একটা ক্যারেক্টার আছে যেটা কথা বলছে, আর এখানে কিছু ছবি আছে। ছবির সঙ্গে সঙ্গে ইনফরমেশন চেঞ্জ হচ্ছে। যেমন আমরা এখানে দেখি, এখানে আর একটা টকিং ক্যারেক্টার আছে, এখানে আর একটা ইমেজ আছে। সো এই টকিং ক্যারেক্টারটা এই ছবিটা নিয়ে কথা বলছে। আবার আর একটা দেখি, দেখুন সেম জিনিস, এই পিঁপড়াটা এই মাকড়সাকে নিয়ে কথা বলছে। যদি তাদের অন্য ভিডিও দেখি, দেখুন সেম জিনিস, দেখুন এই ক্যারেক্টারটা এই ছবিটা নিয়ে কথা বলছে। সো আমাদের এখানে লাগবে এরকম টকিং ক্যারেক্টার, এরকম ইমেজ আর এরকম ব্যাকগ্রাউন্ড। আমরা এদের ইনকাম দেখি। দেখুন, এই চ্যানেলটি প্রতি মাসে প্রায় $3,000 থেকে $43,000 পর্যন্ত ইনকাম করে। আর এদের ভিউ দেখুন, প্রতি মাসে অ্যারাউন্ড 1 কোটির উপর ভিউ যারা পাচ্ছে। শুরুতে একটা কথা বলে রাখি, ইউটিউবে আপনি রাতারাতি সাকসেস পাবেন না, আপনাকে লম্বা সময় ধরে কাজ করতে হবে। লম্বা সময় কাজ না করলে আপনি সাকসেস পাবেন না। একদিন কাজ করার পর যদি আপনি হাল ছেড়ে দেন, তাহলে সাকসেস আপনার কখনোই আসবে না। সো আপনাকে লম্বা সময় কাজ করতে হবে। সো আমার এখন দরকার স্ক্রিপ্ট। স্ক্রিপ্টের জন্য আমি যাব চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটিতে যদি আপনার অ্যাকাউন্ট না থাকে তাহলে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। এদের একটা ভার্সন সবার জন্য ফ্রি। এখন আমরা স্ক্রিপ্টের জন্য আমরা একটা প্রম্পট লিখবো, যেমন এরকম যে আমরা শার্ক বা একটা হাঙর নিয়ে একটা এডুকেশনাল ভিডিও করব বাচ্চাদের জন্য। সো আমাকে ওইরকম একটা ভিডিও স্ক্রিপ্ট লিখে দাও। এই শার্কের জায়গায় আপনি যে কোনো কিছু লিখতে পারেন, যেমন যদি তিমি মাছ হয় তাহলে হোয়েল, যদি বাঘ হয় টাইগার, যদি সিংহ হয় লায়ন। আপনি আপনার মতো টপিক নিয়ে এখানে জাস্ট লিখবেন, তারপর এন্টার দিবেন, কিছুক্ষণ ওয়েট করবেন, সঙ্গে সঙ্গে চ্যাট জিপিটি আপনাকে একটা স্ক্রিপ্ট দিয়ে দিবে। সো এই হচ্ছে আমাদের স্ক্রিপ্ট। এখন স্ক্রিপ্ট রেডি হলে আমাদের দরকার ভয়েস। এখন ভয়েস ওভারের জন্য আমি যাব 11 লাক্সে। 11 লাক্সে আপনি দেখুন প্রতিবারে আপনি 2500 ক্যারেক্টার নিতে পারবেন। সো আপনাকে পার্ট বাই পার্ট এটা করতে হবে। যেমন আমি একটা অংশ কপি করে এখানে বসিয়েছি। এবার আপনি এই লিস্টে আপনার পছন্দ মতো ভয়েস ওভার সিলেক্ট করবেন। যেমন আমি এটা সিলেক্ট করলাম মিমি, আর কিছু চেঞ্জ করার দরকার নেই। এবার এখানে এসে দিবেন জেনারেট। কিছুক্ষণের মধ্যে আপনার ভয়েস জেনারেট হয়ে যাবে। যেমন আমার ভয়েস রেডি। সো ভয়েস রেডি হলে আমি এখানে ক্লিক করে ডাউনলোড করব। দেখুন ডাউনলোড কমপ্লিট। এভাবে পার্ট বাই পার্ট করে আমি আমার সমস্ত অডিও কমপ্লিট করব। এবার অডিও কমপ্লিট হওয়ার পর আমার দরকার টকিং ক্যারেক্টার। টকিং ক্যারেক্টারের জন্য আমি চলে যাব অ্যাডোবি অ্যানিমেশন, গিয়ে আমি এটা ক্লিক করব। ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনি জাস্ট এখানে লগ ইন বা সাইন আপ করে নেবেন। এরপর ক্লিক করবেন ক্রিয়েট নিউ। প্রথমে আমি এখান থেকে নিব ক্যারেক্টার। তো আমি এখানে ক্যারেক্টারে ক্লিক করি। এবার দেখুন এখানে অনেক ক্যারেক্টার আছে, আপনি আপনার পছন্দ মতো ক্যারেক্টার সিলেক্ট করতে পারেন। যেমন আমি এটা নিয়েছি, সো এটাতে ক্লিক করলাম। এবার আমার দরকার ব্যাকগ্রাউন্ড। এখানে অনেক ব্যাকগ্রাউন্ড আছে, আপনি যে কোনো সিলেক্ট করতে পারেন। তবে আমার দরকার গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ড, কারণ আমি যখন পরে এই ভিডিও এডিট করব তখন এই গ্রিন স্ক্রিন সরিয়ে আমার নতুন ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। সো আমি এখানে কাস্টম কালারে ক্লিক করি। এরপর এখানে গ্রিনে ক্লিক করি। ওকে, ডান। এটা করার পর আমার দরকার সাইজ, আর সাইজে ক্লিক করব। দেখুন এই ড্রপ ডাউন মেনুতে অনেকগুলো অপশন আছে, ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার, ইউটিউব, পিন্টারেস্ট, অনেক আছে। আমার দরকার ইউটিউব। সো আমি ইউটিউবে ক্লিক করলাম। এবার এখানে দেখুন ল্যান্ডস্কেপ আর শর্টস। সো আমার দরকার ল্যান্ডস্কেপ। সো আমি এই 16:9 ক্লিক করলাম। ওকে, ডান। এবার আমার ভয়েস অ্যাড করতে হবে, এজন্য আমি ব্রাউজারে ক্লিক করলাম। দেখুন আমি এটা ডাউনলোড করেছিলাম। সো এটাতে ক্লিক করে ওপেন করি, কিছুক্ষণ সময় নেবে। দেখুন আমার টকিং ক্যারেক্টার রেডি। আমি একটু শুনি। Today, we're diving deep into the ocean to discover. ওকে, এবার ডাউনলোডে ক্লিক করি। দেখুন ডাউনলোড হয়ে গেল। সো আমার টকিং ক্যারেক্টার রেডি। এখন আমার দরকার ভিডিও ব্যাকগ্রাউন্ড। এর জন্য আমি যাব ক্যানভাতে।
ক্যানভাতে গিয়ে আমি প্রথমে ক্লিক করবো ক্রিয়েট ডিজাইন, এরপর থাম্বনেল। আপনি থাম্বনেলে ক্লিক করবেন। এবার যাবো এলিমেন্টসে গিয়ে আমি যেহেতু শার্ক নিয়ে কাজ করছি, সো আমার ভিডিও ব্যাকগ্রাউন্ড হবে ওশান বা সো আমি এখানে সার্চ দিব ওশান। এরপরে আসি ফটোসে, আমি এটা নিয়ে কাজ করব, সো এটাতে ক্লিক করি। এটা আমি রিসাইজ করি স্ক্রিনের সঙ্গে। এবার এটা ডাউনলোড করি, ডাউনলোড। আচ্ছা, এটা ডাউনলোড হয়েছে। সো আমি এটা কেন ডাউনলোড করলাম, আমি এখন এই ভিডিওতে কনভার্ট করব। সেটা কিভাবে করব, আমি যাবো লিয়াপিক্সে। দেখুন লিয়াপিক্স, জাস্ট লিয়াপিক্স সার্চ দিয়ে আপনি এখানে ক্লিক করুন। এরকম একটা উইন্ডো আসবে, জাস্ট আপনি এটা ক্রস করুন। এরপর এখানে এসে এই প্লাস সাইনে ক্লিক করুন। তারপর এই যে ইমেজটা আমি ডাউনলোড করেছি, আমি এটা ক্লিক করলাম, এরপর ওপেন করলাম। দেখুন এটা কনভার্ট হচ্ছে। দেখুন এটা এখন ভিডিওতে কনভার্ট হয়েছে এবং এটা দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে। এবার আমি এখানে ক্লিক করব, করে আমি শেয়ারে ক্লিক করব। একটু সময় নেবে এখানে। এরপর MP4 এ ক্লিক করে এটা ডাউনলোড করে নিব। এবার সেভ। সো আমাদের ভিডিও ডাউনলোড শেষ। এখন আমি কি করব, আবার যাব ক্যানভাতে। আমি ওই ভিডিওটা আরেকবার দেখি। দেখুন ওরা টকিং ক্যারেক্টারের পাশে এই ইমেজটা ইউজ করেছে। আমি জাস্ট এই ইমেজটা ইউজ করব না, আমি এখানে একটা অ্যানিমেটেড ক্যারেক্টার দিব। সেই জন্য আমি আবার ক্যানভাতে যাই, এখানে ক্রিয়েট ডিজাইন, এরপর ইউটিউব ভিডিও। প্রথমে যেটা করব, আমি আমাদের অডিওটা দেখি। দেখুন আমাদের অডিওটা হয়েছে 21 সেকেন্ড। সো আমাকে 21 সেকেন্ডের একটা ফ্রেম নেওয়া লাগবে। সো আমি এটা এখানে ক্লিক করে এটা আমি 21 সেকেন্ড করে নিই। ওকে, এটা আমার 21 সেকেন্ড হয়েছে। এবার আমি যে ভিডিওটা তৈরি করলাম সেটা আমি আপলোড করব। এরপর সেই ভিডিওটা আপলোড হচ্ছে। সো ভিডিও আপলোড হলে আমি জাস্ট এখানে ক্লিক করলাম, এটা স্ক্রিনে আসলো। এবার এটা স্ক্রিনের সঙ্গে আমি অ্যাডজাস্ট করি। এরপর আমি এখানে কিছু অ্যানিমেটেড ক্যারেক্টার নিব। যেমন আমি এলিমেন্টসে যাই, গিয়ে আমি এখানে সি ফিশ, যেহেতু আমি ওশান নিয়ে করছি সেহেতু আমি এখানে কিছু ফিশ অ্যাড করব। সো আমি এখানে গ্রাফিক্সে আসি। দেখুন একটা ফিশ। তো আমি এটাতে ক্লিক করলাম। এবার এটা একটু রিসাইজ করে আমি এখানে নিলাম। এবার এটা আমি অ্যানিমেট করব। আমি অ্যানিমেশনে ক্লিক করি, এরপর ক্রিয়েট অ্যান অ্যানিমেশন। ওকে, এবার এটা আমি ধরে শেষ পর্যন্ত নিয়ে যাব। আমি শেষ। দেখো জাস্ট আমি অ্যানিমেশনটা এখানে স্পিডটা কমিয়ে একটু স্লো করে দিব। এবার স্লো করার পর আমি জাস্ট ক্লিক করব স্মুথ, এরপর ডান। এবার আমাদের ভিডিওটা একবার দেখি আমি। দেখুন মাছটা যাচ্ছে। আপনি এখানে আরো অ্যানিমেটেড ক্যারেক্টার অ্যাড করতে পারেন, বাট আমি এখন আমার মেইন যে ক্যারেক্টার শার্ক, আমি সেটা অ্যাড করব। দেখুন গ্রাফিক্সে আসলে এখানে অনেক অপশন পাবেন, আপনি আপনার ইচ্ছা মতো একটা ইউজ করবেন। যেমন আমি এটা ইউজ করি, এটা ক্লিক করলাম। দেখুন এটা এখানে এসেছে, একটু রিসাইজ করে আমি এটা এখানে রাখলাম। এবার আমি এটাতে অ্যানিমেশন দিব। আমি এটাতে ক্লিক করলাম, এরপর অ্যানিমেট, এরপর ক্রিয়েটার অ্যানিমেশন। এবার এটাতে আমি অ্যানিমেশন দিব, আস্তে করে অ্যানিমেশন দিব আমি, এটা খুব বেশি দূরে যাবে না। সো আমার এটাতে অ্যানিমেশন দেওয়া শেষ। কিন্তু দেখুন অ্যানিমেশনটা অল্প সময় হবে। দেখুন আমাদের অ্যানিমেশন এখানে এসে শেষ হয়ে গেছে, কিন্তু আমাকে করতে হবে শেষ পর্যন্ত। এজন্য জাস্ট আমি স্পিডটা কমিয়ে দিব। এবার দেখুন এখন অ্যানিমেশন হচ্ছে। ওকে, এবার প্রায় শেষ পর্যন্ত অ্যানিমেট হয়েছে। সো আমি এখানে ক্লিক করি স্মুথ, এরপর ডান। এটা হয়ে গেলে আমি জাস্ট এই শেয়ার বাটনে ক্লিক করে আমি এটা ডাউনলোড করে দেব। ডাউনলোড, এটা ডাউনলোড হয়ে গেলে আমি আমাদের বাকি কাজ করব ক্যাপকাটে। দেখুন আমি আমার সব ফাইল ক্যাপকাটে নিয়ে নিয়েছি। এখানে আছে যে ভিডিওটা আমরা ডাউনলোড করলাম, এটা আমাদের টকিং ক্যারেক্টার, এটা আমাদের ভয়েস ওভার,
আর এটা একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক, এটা আমি আমার ইউটিউবে ক্রিয়েটর স্টুডিও থেকে আগে ডাউনলোড করে নিয়েছি। সো আমি প্রথমে শার্কের ভিডিওটা এখানে নিয়ে আসলাম, এরপর আমার গ্রিন স্ক্রিন ভিডিওটা আমি এখানে নিলাম। দেখুন এটার ভিডিও লেন্থ একটু কম, সো আমি জাস্ট যদি একটু স্পিড একটু কমাই তাহলে দেখুন গ্রিন স্ক্রিনের চেয়ে এটার ভিডিও লেন্থ বেশি হয়েছে। সো এটা হলে হবে। এখন আমি গ্রিন স্ক্রিনটা দূর করব, এর জন্য আমি প্রথমে এখানে ক্লিক করি, এরপর চলে যাই দেখুন এখানে কাট আউট, এরপর যে ক্রোমা কি আছে এখানে ক্লিক করি, এরপর কালার পিকারে ক্লিক করে আমি স্ক্রিনের উপর ক্লিক করি, করে আমি স্ট্যান্ডটা একটু বাড়িয়ে দিই। দেখুন আমার গ্রিন স্ক্রিন চলে গিয়েছে। এবার আমি ক্যারেক্টারটাকে একটু সরিয়ে এদিকে নিয়ে আসি। ওকে, আমার ক্যারেক্টারের পজিশন নেওয়া শেষ। এবার দেখি Today, we're diving deep into the ocean to discover the... Let's এবার get দেখি started. Sharks are amazing creatures that live in the ocean. ওখানে ছিল আমাদের একটা ইমেজ ছিল, যে ইমেজটাকে নিয়ে এই টকিং ক্যারেক্টার কথা বলছিল। এখানে আমাদের টকিং ক্যারেক্টারের সামনে একটা অ্যানিমেটেড ক্যারেক্টার আছে, যেটা আমাদের ভিডিওকে আরো ডিফারেন্ট করেছে। সো এবার আমার দরকার ব্যাকগ্রাউন্ড মিউজিক, তো আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এখানে নিয়ে আসলাম। আমি যেখান থেকে শুরু করব এটা সেখানে স্প্লিট করে আমি কেটে দিই, তারপর এটা রিসাইজ করে এখানে রাখি। এরপর আমি এই অডিওটা একটু ডিক্রিজ করি, একটু কমিয়ে দিই, আমি এটা এরকম রাখি। এরপর শেষে এসে আমি এখানে স্প্লিট করে বাকি অংশটুকু ডিলিট করে দিই। এভাবে আপনি আপনার স্ক্রিপ্ট থেকে অডিও তৈরি করে সম্পূর্ণ ভিডিওটা তৈরি করবেন। আমি জাস্ট একটা পার্ট দেখালাম, আপনি জাস্ট এই প্রসেসটা ফলো করে বাকি অংশটুকু করবেন। নাও এক্সপোর্ট, ফাইলের যে কোনো একটা নাম দিন, মেক ওশান দিয়ে আপনি কোথায় সেভ করবেন সেটি দেখিয়ে দিন। আমি এটা ডাউনলোডে রাখবো, সিলেক্ট ফোল্ডার, নাও এক্সপোর্ট। এটা হয়তো 1 মিনিটের মধ্যে এটা কাজ শেষ হয়ে যাবে। দেখুন, সো আমাদের ভিডিও কমপ্লিট। এখন আমি ডাউনলোডে যাই, দেখুন এটা হচ্ছে আমাদের ভিডিও। এটা ক্লিক করে দেখি একটু আমরা। Today, we're diving deep into the ocean to discover the incredible world of sharks. Are you ready? Let's get started. Sharks are amazing creatures that live... সো এটাই আমাদের ভিডিও। তো ওরা যেটা করেছে, একটা ইমেজকে দেখে একটা টকিং ক্যারেক্টার কথা বলছে, তো আমরা সেম সেটাই করেছি। এখন আপনি এটা ইচ্ছা করলে বাংলাতেও করতে পারেন। আপনি জাস্ট চ্যাটজিপিটি থেকে স্ক্রিপ্ট নিয়ে সেটা আপনি গুগল ট্রান্সলেটর দিয়ে ট্রান্সলেট করে বাংলা করবেন। এরপর বাংলাতে আপনি নিজে ভয়েস ওভার দিন বা কারো হেল্প নিয়ে আপনি সেই ভয়েস ওভার দিয়ে এভাবে আপনি বাংলা ভিডিও করতে পারেন। বাংলা ভিডিওতে এরকম কন্টেন্টে কম্পিটিশন খুব কম মানুষ এগুলো করে, সে আপনি বাংলাতেও এই ভিডিওগুলো করতে পারেন। তাহলে দেরি না করে আজকেই আপনি শুরু করতে পারেন। থ্যাংক ইউ।